এখানে দেওয়া আছে যে কন্টিনিউটি টেস্ট করতে হবে এই ফাংশনটার জন্য। এখানে দেখো 3টে শর্ত দেওয়া। একটা হচ্ছে f(x) সমান 1 হবে যদি x এর মান 0 এর চেয়ে ছোট হয়। f(x) সমান হবে 1 প্লাস sin x যদি x এর মান 0 অথবা 0 এর চেয়ে π/2 পর্যন্ত, π/2 এর চেয়ে ছোট হয়। আর x এর মান হবে 2 প্লাস x মাইনাস π/2 হোল স্কয়ার যদি x এর মান π/2 সমান বা বড় হয়। এখানে শর্ত কিন্তু 3টা। তাহলে দেখো কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি দুইটা টেস্ট করতে বলছে। একটা হচ্ছে x সমান π/2 এর জন্য, একটা x সমান 0 এর জন্য। তাহলে আমি π/2 এর জন্যটা দেখো। তাহলে x সমান যদি π/2 হয়, এটার জন্য প্রথমে কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্টের জন্য প্রথমে f অফ π/2 বের করতে হবে। আমরা এর আগে f অফ 0 বের করতাম না কন্টিনিউটি টেস্টে, কারণ 0 এর জন্য বের করতে বলতো। এবার π/2 এর জন্য বের করতে বলছে, দেখো f অফ π/2 বের করবো। তাহলে যদি π/2 হয় x এর ভ্যালু, তাহলে দেখো আমাদের কোন শর্তটা মানে এখানে π/2 এর জন্য শর্ত কি যে π/2 সমান বা বড়। তার মানে এবার ফাংশন কোনটা, এই যে এটা 2 প্লাস, তাহলে এই ফাংশনে বসাইতে হবে। তাহলে 2 প্লাস x এর মান হচ্ছে π/2 মাইনাস π/2 এটা হোল স্কয়ার। তাহলে এই দুইটা কেটে গেলে 0 থাকবে হচ্ছে 2। তার মানে কন্টিনিউটি টেস্টে ফাংশনের মান পাইছি 2। এবার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটে ছিল লিমিট x টেন্স টু π/2, π/2 এর জন্য বের করতেছি, তাহলে এটা মাইনাস f অফ x। আমি লিমিট h যদি নেই, h টেন্স টু 0 নিলে এটা হবে f অফ π/2 মাইনাস h। আগে আমরা 0 মাইনাস h নিতাম কারণ x সমান 0 এর জন্য বের করতাম। এখন x সমান π/2 এর জন্য বের করবো, এই জন্য π/2 মাইনাস h। তার মানে π/2 মাইনাস h করার মানে কি, এটা অবশ্যই π/2 এর চেয়ে একটু কম হবে, সমান তো হবে না। তাহলে π/2 এর চেয়ে যদি কম হয় তাহলে শর্ত কোনটা, এই যে 2 নাম্বারটা দেখো, π/2 এর চেয়ে ছোট x এর মান। তার মানে নিতে হবে 1 প্লাস sin x। এটা তাহলে কি হবে, ফাংশনটা হবে হচ্ছে লিমিট h টেন্স টু 0 1 প্লাস সাইন x এর জায়গায় কি পুরোটা বসবে π/2 মাইনাস h। তাহলে এটা বসাইলে লিমিট h টেন্স টু 0 h এর মান 0 বসাই দিলে এখানে তো কি থাকে 1 প্লাস সাইন π/2। সাইন π/2 মানে হচ্ছে সাইন 90, সাইন 90 মান 1 মানে 2, 1 প্লাস 1 2, সাইন 90 তো 1। এরপর দরকার রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু π/2, রাইট হ্যান্ড লিমিটের জন্য প্লাস f অফ x। এখন যদি আমি x কে h বানাই তাহলে এটা হবে π/2 প্লাস h। এবার কি ফাংশনটা কোথায় যাচ্ছে, π/2 প্লাস h মানে π/2 এর চেয়ে বড়। π/2 এর চেয়ে যদি বড় হয় তাহলে ফাংশন কোনটা, এই যে এটা π/2 এর চেয়ে বড় হলে ফাংশন হচ্ছে এই ফাংশনটা নিতে হবে। এবার তাহলে ফাংশন নিতে হবে হচ্ছে লিমিট h টেন্স টু 0 2 প্লাস h মাইনাস π/2 লিমিট h টেন্স টু 0 2 প্লাস π/2 প্লাস h মাইনাস π/2 হোল স্কয়ার। π/2 কাটা, তাহলে থাকে লিমিট h টেন্স টু 0 2 প্লাস h স্কয়ার। এখানে h এর মান 0 বসালে
এখানে কিন্তু ভ্যালু আসে 2। আমরা দেখো রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু তিনটাই সেম, তার মানে এটা অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন। তিনটার ভ্যালু সমান, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু, তার মানে এটা অবশ্যই কন্টিনিউয়াস। এটা হচ্ছে একটা জিনিস ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট। দেখো ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করার জন্য সূত্র আছে, যদি লেফট ফাংশনটা নেই ওইখানে লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই মাইনাস এইচ, আর রাইট ফাংশনে যদি নেই লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ, এই দুইটার মান যদি সমান হয় তাহলে আমরা ওই ফাংশনকে ডিফারেন্সিয়েবল বলতে পারবো। তাহলে লেফট ফাংশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ a মাইনাস এইচ, a মানে হচ্ছে যেই পয়েন্টটা দেওয়া থাকবে, পাই বাই 2 তে প্রুফ করতে বলছে, এই জন্য পাই বাই 2 মাইনাস এইচ মাইনাস এফ অফ পাই বাই 2 ডিভাইড বাই মাইনাস এইচ, এটা সূত্র। তাহলে এখানে যদি আমি মান বসাই h টেন্ডস টু 0 1 বাই মাইনাস এইচ, এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে f of pi by 2 minus h, এটা কোথায় ছিল? pi by 2 চেয়ে ছোট, তাহলে ফাংশনটা কি হবে? pi by 2 চেয়ে যদি ছোট হয় তাহলে ফাংশনটা হচ্ছে যে pi by 2 চেয়ে যদি ছোট হয়, pi by 2 চেয়ে ছোট হয় তাহলে 1 প্লাস সাইন এক্স হচ্ছে ফাংশনটা। তাহলে এই ফাংশন নিতে হবে আমাদের। তাহলে f of pi by 2 minus h এর জন্য সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন pi by 2 minus h, এটা হচ্ছে একটা। আর f of pi by 2, f of pi by 2 এর মান কত বের করছিলাম? মাইনাস 2 বের করছিলাম f of pi by 2 যে প্রথমে। আমরা সব বসাই দিলাম। এখন লিমিট h টেন্ডস টু 0 1 বাই মাইনাস এইচ। এখন এখানে দেখো, এখানে একটু কাজ আছে, এখানে কাজটা হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস এইচ, পাই বাই 2 মাইনাস সামথিং। একটা সূত্র ছিল n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা, এই ফরম্যাটে যদি থাকে তাহলে n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যায় অনুপাতটা। তার মানে এখানে পাই বাই 2 সাথে 1 আছে, তার মানে n এর মান হচ্ছে 1। এটা থাকার কারণে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2, আর এটা হয়ে যাবে হচ্ছে কজ এইচ, কজ এইচ মাইনাস এই যে 1 আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, এটা প্লাস হবে, এটা প্লাস ছিল 1 প্লাস সাইন ছিল, কজ এইচ মাইনাস 1 হবে। এখন লিমিট h টেন্ডস টু 0, এটা দেখো cos h মাইনাস 1 কে মাইনাস কমন নিয়ে 1 মাইনাস cos h ডিভাইড বাই মাইনাস h, মাইনাস মাইনাস কাটা লিমিট h টেন্ডস টু 0 একটা সূত্র ছিল 2 সাইন স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x। তাহলে এখানে দেখো 1 মাইনাস cos 2 ইন্টু h বাই 2 লিখতে পারি এটাকে, এটা সমান করে লিখতে পারি 2 সাইন স্কয়ার h বাই 2। তার মানে এটা 1 মাইনাস cos h কে আমি লিখতে পারবো 2 সাইন স্কয়ার h বাই 2 ডিভাইড বাই h। লিমিটের আরেকটা সূত্র ছিল, লিমিট x টেন্ডস টু 0 যদি হয় সাইন x বাই x, এটা সমান 1।
এটা লিমিটের সূত্র। এটার ক্ষেত্রে দেখো, এটা মিলাবো, 2 কে সামনে নিয়ে আসবো, 2 লিমিট h টেন্স টু 0, এটা হচ্ছে সাইন h/2 ডিভাইড বাই নিচেও আমি h/2 নিয়ে পুরোটাকে আমি হোল স্কোয়ার দিয়ে দিই। তাহলে দেখো সাইনের সাথে তো স্কোয়ার ছিল, এখানে আমি এক্সট্রা নিছি না, তাহলে এই এক্সট্রাটা হচ্ছে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এখানে h একটা ছিল, আমি বেশি নিছি কি একটা h বেশি নিছি, আর হচ্ছে 2 2 4 h/4 বেশি নিছি, আমি এটা গুণ করতে হবে 4/h দিয়ে। এখানে তাহলে h/4 দিয়ে গুণ দেব, তাহলে এইটার মান তো থাকে 0, এই যে এখান থেকে sin x/x, সরি এটার মান থাকে 1, তাহলে যদি h এর মান আমি বসাই 0, এখানে 0 বসালে কি হবে, 0/4 মানে 0, 0 দিয়ে আলটিমেটলি গুণ করলে সবই হয়ে যাবে 0। লেফট ফাংশনের মান পাইছি হচ্ছে 0, এখন রাইট ফাংশনের জন্য বের করতে হবে আর f প্রাইম ইন্টু π/2 সমান, আমাদের ছিল লিমিট h টেন্স টু 0 ফাংশন অফ π/2 প্লাস h মাইনাস f অফ π/2। এটা কিন্তু ডিফারেন্সিয়াবিলিটির সূত্র মুখস্থ করতে হবে, একটা সূত্র দেখাইলাম যে এখন আগে ডিফারেন্সিয়াবিলিটি, এটা মুখস্থ করতে হবে, ওই দুটোর কথা এখান থেকে বসাইতে হবে, ডিভাইড বাই h। এখন যদি মান বসাই, লিমিট h টেন্স টু 0 f অফ π/2 প্লাস h, এটা যদি π/2 প্লাস h হয়, তার মানে π/2 হচ্ছে বড়। এবার তাহলে ফাংশন নিতে হবে 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বারে আছে 2 প্লাস π/2 প্লাস x একটা ফাংশন ছিল, ওইখানে বসাইতে হবে h মাইনাস π/2 হোল স্কোয়ার মাইনাস 2 ডিভাইড বাই h। এই -2 হচ্ছে f অফ π/2 মান, প্রথমে বের করছিলাম এটা কন্টিনিউটি টেস্টের সময়। তাহলে যে -2 প্লাস 2 কাটা, π/2 কাটা, তাহলে আমার থাকে লিমিট h টেন্স টু 0 h স্কোয়ার বাই h, তাহলে এটা কাটলে থাকে লিমিট h টেন্স টু 0 h, তার মানে এটা 0, h এর মান 0 বসালে 0, তার মানে রাইট ফাংশনে বসাইলেও 0 আসে, লেফট ফাংশনের ক্ষেত্রে 0 আসে। এটাকে আমরা বলতে পারবো যে লেফট ফাংশন এ রাইট ফাংশন এ সমান 0, তার মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল অ্যাট x সমান π/2। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা আছে। এখানে অবশ্যই x সমান π/2 না দিয়ে x সমান 0 দিয়েও বের করতে বলতে পারে। তো কন্টিনিউটি টেস্ট এবং ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করে দেখাও যেটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয় কিনা।